আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আবহাওয়ার পূর্বাভাসে আপনাদের স্বাগতম। আজ বুধবার 25 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে আগামীকাল 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 11টা পর্যন্ত দেশের কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি এবং কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সেটি আপনাদের লাইভ চ্যাট করে দেখিয়ে দিব। আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চল, দক্ষিণ অঞ্চলে কিন্তু কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এখন বিস্তারিতভাবে জানব। আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁ, পীরগঞ্জ, দেবীগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সাইদপুর, জলঢাকা, এদিকে ডিমলা, বুড়িমারি, পাটগ্রাম এসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই সাইডে যদি দেখি রংপুর, লালমনিরহাট, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি এবং তার আশপাশের অঞ্চলগুলোতে এবং চররাজীবপুর, বাহাদুরাবাদ, পাঁচবিবি, শিবগঞ্জ সব অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা যারা এইসব অঞ্চলগুলোতে বসবাস করেন পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আমরা এখন পশ্চিম অঞ্চলে পশ্চিমে যদি দেখি রাজশাহী, তারপরে মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মন্ডমালা, নাচল, গোমস্তাপুর, নিয়ামতপুর, মোহনপুর, সিংড়া, তারপরে হচ্ছে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এবং তার আশপাশের অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমরা দেখি পুঠিয়া, তারাস, লালপুর, বাহানগোড়া, সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, বেড়া, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামুহুদা, বালাইকান্দি, পাংশা, শিবালয়া, তারপরে হচ্ছে নগরপুর, টাঙ্গাইল, কালীহাটি এসব অঞ্চলগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ময়মনসিংহে যদি দেখি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, জলচাত্রা, ত্রিশাল, বাহালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া এইসব অঞ্চল এবং তার আশপাশের অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি দেশের পূর্ব অঞ্চলে যদি যাই তাহলে দেখতে পাবো সিলেট, চাতকবাজার, জাহিন্তাপুর, চারখাই, বারলেখা, কালুয়ারা, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা, পরে হচ্ছে নাসিরনগর এবং তার আশপাশের অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি এখানে কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে কাপাসিয়া, কাটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, মুন্সিগঞ্জ এসব অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেশের মধ্য অঞ্চল দেখি তাহলে দেখতে পাবো ঢাকা, রূপগঞ্জ, আড়াইহাজার, বাঞ্ছারা গ্রাম, নরসিংদী, কালীগঞ্জ, গাজীপুর, টঙ্গী, ধামরাই, চান্দ্রা, সিংগাইর, জান্ট্রাইল, দোহার, তারপরে শ্রীনগর, মুন্সিগঞ্জ এসব অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেশের দক্ষিণ অঞ্চলে যদি আসি, দক্ষিণ অঞ্চলে দেখতে পাবো কালাপাড়া, চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, পাহাড়উদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, তারপরে হচ্ছে পাথরগাছা, মোংলা, বাগেরহাট, টঙ্গিপাড়া, খুলনা, মোংলা, টেকেন্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, তারপরে অভয়নগর, যশোর এসব অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং নড়াইল, মাগুরা, কোটচাঁদপুর এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আমরা চট্টগ্রাম বিভাগে দেখব। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, রাজস্থলী, সাতকানিয়া, রংছড়ি, থানচি, চাখারিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই সাইডে হচ্ছে টেকনাফ এসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। হাটহাজারী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংদু, খাগড়াছড়ি, দীঘিনালা, তারপরে হচ্ছে সাজেক এবং তার আশপাশের অঞ্চলে চিংড়ি, পাংছড়ি এসব অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এসব অঞ্চলেও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল এই পর্যন্ত আবহাওয়ার খবর। পরবর্তী আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।